আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকের ভিডিওটি হলো একটা চ্যালেঞ্জিং ভিডিও। আমাদেরই অফিস কলিগ মশিউর ভাই, এটা হলো ইফতারির পর মুহূর্তের ভিডিও। তো এটা হলো সুলতানের হালিম, এখানে আছে 1 কেজি। উনি আমাদের সঙ্গে চ্যালেঞ্জে আসছে যে উনি 1 কেজি খেতে পারবে ইফতারির খাওয়ার পর। তো চ্যালেঞ্জটা হলো এরকম, সে যদি খাইতে পারে তাহলে এটার বিল আমরা দিব, আর যদি না খাইতে পারে তাহলে সে এইটার বিল দেবে প্লাস এরকম আরও একটা বিল দিবে। শেষ পর্যন্ত সে পারে কিনা দেখতেই থাকুন, শেষ পর্যন্ত সে পারে কিনা। অবশ্য তার কনফিডেন্ট হাই লেভেলের আছে, সে পুরো ওভার কনফিডেন্ট যে সে পারবে। সে কিন্তু ইফতারি শেষ করছে এবং ইফতারিতেও আজকে অনেক আইটেম ছিল, মানে আগে থেকে প্ল্যান ছিল না যে আজকে সে চ্যালেঞ্জের সম্মুখীন হবে। হঠাৎ করে আর কি কোথায় কোথায় চ্যালেঞ্জটা সে অ্যাকসেপ্ট করছে, বা আমরা ওইভাবে প্ল্যান করছি। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখতেই থাকেন। শোন ভাই, আপনার কি মনে হয় পারবে? অমর ভাই, আপনার কি মনে হয় পারবে না? আমি কনফিডেন্ট পাচ্ছি যে পারবে। পারবে? হ্যাঁ মুশির ভাই, আমি উৎসাহ দিলাম, ঠিক আছে? দেখা যাক কি হয়। সে পারলে তো আমাদের ভাই উৎসাহ দিচ্ছে, আবার সাইড থেকে একটা মান করা না, বাড়িটা এনে রাখতে হবে না, না পারলে আমরা আপনার যতটুকু পারবেন ততটুকু বলেন, ততটুকু না না পারবে, টাকা আবার পরে দিন। আর দেন, আর দেন। হ্যাঁ হ্যাঁ, ওদিন বিয়ে স্যার দেখে বুঝছেন, গত কথা স্যার বিয়ে স্যার মেরিয়া ইফতার পার্টি সুন্দর হয়েছে, বলার মধ্যে ইয়াদ প্রথম ঘর কর্ণ বিয়ে স্যার 2000 রড রড কেউ জায়গা আপনি দাওয়াত পেলেন। এখন আপনার কি মনে হচ্ছে পারবে সে? না, সে কালকে আমাদের ম্যাচ শুরুর আগে আমরা বুঝে গেছি যে সাউথ আফ্রিকা হারবে। যত ভালো খেলতেছে, সাইড সাইড মারতেছে, তারপরে শেষ পর্যন্ত সে লড়াই করবে, কিন্তু না, আর কিন্তু বেশি নাই, অলরেডি 40% খাওয়া হয়ে গেছে। বাইরে সম্মান রাখতে হবে, 10টা মিষ্টি খাইতে হবে, একটা মাছটা খাওয়ার পরে আমার কেজি 50 টাকা দিলাম, 10 টাকা। মোটামোটা না, এই গলা মনে করলেন আছে 6 আলির মতো, একটা ইয়ার মতো ভাই, একটা খাতি কষ্ট হয়ে যাবে এতটুকু একটা, সরি 6 আলি গলা, একটা শোনেন মেয়ে, 6 আলি গলা 24 টাকা গলা বুঝতেছে। কলা কত করে দোকানদারে? কলা কত করে এটা জানি কি করি, তুই কলা কিনবি? তোর লাভ আছে, কলা কিনবো, কলা খাওয়া লাগে, দাম দিয়ে গেছি আইসে
বেশি গলা বিক্রি খেয়ে আলাদা এই কথা কইল না কাপড় হলো বাজারে সব একসাথে হয়ে গেছে একসাথে আমি আর লাগে বাজু যে তুমি সব কলা খাইতে পারো তুমি তো কিছু পাচ্ছ এই জায়গাটা তুমি এখন তো বলা গাছ ঠিক আছে দেখা সাথে একসাথে করে আমার সামনে রাখো দেখা সব সামনে শরীরটা বাইরে নিয়ে বসে আর গামছাটা বিছায় বইয়া একবারে শক্তি গলা মাইরা দিই এখন পর্যন্ত যতটুকু হালিম শেখ খাইছে এতটুকু হচ্ছে কি তার পেটে জায়গা ছিল। এই দেখেন অবস্থা, চেহারার কি অবস্থা, চোখ মুখ লাল হয়ে গেছে। আর কিন্তু সে খেতে পারবে না। এর পরবর্তীতে সে যতটুকু খাবার খাইছে ততটুকু হলো সে কষ্ট করে খাইছে, যে সম্মান বাঁচানোর জন্য বা চ্যালেঞ্জ থেকে সে হারবে না এই জন্য চেষ্টা করছিল আর কি। থাকে আছে কিছু কিছু লোক আছে খাইতে পারে। পরে মনে করলেন গরুর মাংস দিয়ে আপনি রুটি দিয়ে বানাইবেন, মহিলারা রুটি বানাই বলবো 40টা রুটি খাই 30টা রুটি খাই এক প্রকার এখনই সে কিন্তু হার মেনে গেছে, কিন্তু শেখা যাচ্ছে না যে আমি আর খাবো না, আমি চ্যালেঞ্জ হেরে গেলাম। তারপরও সে আর কি ট্রাই করে যাচ্ছে। ও আনন্দ করতেছে। সেটা তো এখন এসে বুঝতেছি। আমরা কিন্তু তাকে অনেক সুযোগ দিয়েছিলাম যেন সে চ্যালেঞ্জটা জিতে যায়, কারণ সে ইফতারিতে কিন্তু পেট ভরেই ইফতারি করছে। 18 মিনিট ইফতারির পরে এসে সে এতটুকু খাবার যে শেষ করতে পারবে এটাও আমরা আশা করিনি। তাকে অনেক সময় দিয়েছিলাম, সে সব মিলায় প্রায় 26-27 মিনিট ধরে হালিম খেয়েছে। এই যতটুকু সে শেষ করছে এই 26-27 মিনিট বসে। না ওটাকে দিয়ে দেবো। তবে তবে সে যদি হারিয়েও যায় তাও সে কিন্তু 70% দিয়ে দিচ্ছে। এই অবশেষে সে হাল ছেড়ে দিল। না আপনি কি দিলাম মানে গেছেন সে তার মানে আপনি এক কথায় প্রকাশ আপনি কি হার মানছেন নাকি চ্যালেঞ্জ থেকে হেরে গেল, সে নিজেই স্বীকার গেল। না না ওই তবে আমরা কেউ এতটুকু আশা করিনি যে সে এতটুকু খাইতে পারবে। আমরা ভাবছিলাম হয়তো সর্বোচ্চ সে 50% খেতে পারবে, কিন্তু সে 70% খেয়ে ফেলছে ভরা পেটে।